ভোর তখন ৩টে আর আমি জাস্ট দোকান থেকে বাড়ি ফিরেছি। এবার অনেকেই বলতে পারো, "এত রাতে কেন বাড়ি ফেরো?" সেকেন্ডলি শপ ক্লোজ হয়ে যায় আমাদের ১০টার সময়। এত রাতে তো থাকার কথাও নয়। ব্যাপারটা হচ্ছে এখন পড়ছে চৈত্র মাস। যেহেতু সেল স্পেশাল, আমাদের দোকানে প্রচুর কালেকশন আসছে এবং সেগুলোর ট্যাগিং চলছে। তাই কিন্তু এখন মোটামুটি ১ সপ্তাহ এরকম আমাদের টাইম যাবে। ওই রাত ১১টা নাগাদ একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তাই জন্য আর কোনো কিছু খাবো না ঠিক করে একটুখানি জিরে ভিজিয়ে রাখলাম যে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই খাবো। তো সেইভাবে জিরেটাও ভিজিয়ে রাখলাম। আর এইসব করতে করতেই তখন বেজে গেছে ভোর ৩:৩০, প্রায় বলতে পারো সকাল হতে যায়। আর অনেকেই ভাবতে পারে হয়তো এখন আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু না, এখনো প্রায় ঘুমোতে ঘুমোতে ১ থেকে ১.৫ ঘন্টা, কারণ আপকামিং যত রকমের প্রোডাক্ট আমাদের আসবে সেগুলোর ডিজাইন এখন আমাকে সিলেক্ট করতে হবে। ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমার দাদার সাথে কথা বলা শেষ হয়নি বলে দাদাকে ফোন করে বললাম, "জেগে আছিস?" তো ঝটপট উঠে গিয়ে দাদাকে সেই কথাটাও বলে এসে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠেছি পরের দিন সকাল 10:30টায়। খালি পেটে আগেই জিরে ভেজানো জলটা ফুটিয়ে খেয়ে নিয়েছিলাম, তারপরে স্নান করে নিয়েছিলাম এবং তারপরে খেলাম বিটের রস। রেগুলার কিন্তু সেম ভাবে আমার খাওয়া হয় না, অনেক দিন স্কিপ হয়ে যায়। এখন আজকেই আমি কিন্তু আমার থাইরয়েডের ওষুধটা খেতে পুরোপুরি ভুলে গেছি। তো তারপরে দাদার জন্য অনেকদিন পরে পরোটা আনা হয়েছিল। তো সেটাই দাদাকে দিলাম এবং তার থেকে অল্প একটু আমিও খেয়েছিলাম।